আব্দুল কালাম স্যার আজ পর্যন্ত যত স্পিচ দিয়েছেন সেই সমস্ত স্পিচগুলির মধ্যে থেকে বেস্ট 5টি পয়েন্ট আমি তোমাদের জন্য খুঁজে বের করেছি, যা ভারতের তথা বাংলার যুব সম্প্রদায়কে একটা সঠিক ডিরেকশন দেবে। কালাম স্যারও এটাই চাইতেন যে ওনার বলা এই কথাগুলো ভারতের সমস্ত যুব প্রজন্মের কাছে পৌঁছে যাক। তো আজকে আমি কেবলমাত্র 5টি বেস্ট কালাম স্যারের বলা লাইফ লেসনই তোমাদের সঙ্গে শেয়ার করবো না, তার সঙ্গে থাকছে 8টি মোস্ট ইম্পর্টেন্ট কোটস যা তোমার মাইন্ডসেট ও তোমার লাইফকে সম্পূর্ণ বদলে দেবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। লেসন নাম্বার 1, লার্নিং ফ্রম ফেলিয়ার্স। ব্যর্থতা থেকে শিক্ষা নাও। কালাম স্যার বলেছিলেন, ডোন্ট রিড সাকসেস স্টোরিজ, অনলি ইউ গেট এ মেসেজ। রিড ফেলিয়ার স্টোরিজ, ইউ উইল গেট আইডিয়াস টু গেট সাকসেস। ফর এক্সাম্পল, কোনো কাজে ব্যর্থ হয়েছো, দেখো কেন ব্যর্থ হলে, কারণগুলোকে খুঁজে বার করো এবং ওই কারণগুলির উপরে কাজ করো এবং সাফল্য অর্জন না হওয়া পর্যন্ত তুমি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে নিজের সম্পূর্ণ এফার্টকে লাগিয়ে দাও ওই একটি কাজের প্রতি। নাম্বার 2, ড্রিম বিগ। বড় স্বপ্ন দেখো, বড় স্বপ্ন দেখো। যদি দেখতেই হয়তো বড় স্বপ্ন দেখো, যদি তুমি সেই স্বপ্নকে পূরণ নাও করতে পারো তবে তার আশেপাশে তো চলে যাবে। এ বিষয়ে একটি বিখ্যাত ইংরেজি কোডও আছে, শুট ফর দি মুন, ইভেন ইফ ইউ মিস ইউ উইল ল্যান্ড অ্যামং দি স্টার্স। অর্থাৎ বড় গোলকে লক্ষ্য করে জীবনে এগিয়ে যাও, যদি সেটা নাও পাও তবে তুমি অন্য কিছুতে অ্যাচিভ করতে পারবে। কিন্তু যদি তুমি ছোট গোলকে টার্গেট করো তাহলে তুমি মিস হলে কোনো অপরচুনিটি থাকবে না ফেল হওয়া ছাড়া। সো বড় স্বপ্ন দেখলেই তা পূরণ হয়ে যায় না, তাই তোমার দরকার থার্ড লেসন হয়ে যায় হার্ডওয়ার্ক অ্যান্ড পারসিভারেন্স। হার্ডওয়ার্ক অর্থাৎ মেহনত। মেহনত তো তোমাকে করতেই হবে, বিনা মেহনত করে কোনো স্বপ্নকে অ্যাচিভ করা যায় না, তা সেটা স্মল ড্রিম হোক আর বিগ ড্রিম, তোমাকে মেহনত তো করতে হবে। আর এই বিষয়টির উপরে কালাম স্যারের একটি বেস্ট কোড আছে, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, ফার্স্ট বার্ন লাইক এ সান। অর্থাৎ সূর্যের মতো যদি তুমি চমকাতে চাও, যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে তোমাকে জ্বলতে হবে, সূর্যের মতো জ্বলতে হবে তোমাকে। যদি তোমার স্বপ্ন বড় হয়, যদি অন্য সকলের থেকে বেশি সফল হতে চাও তাহলে তোমাকেও অন্য সকলের থেকে বেশি মেহনত করতে হবে, অন্য সকলের থেকে বেশি পরিশ্রম করতে হবে, অন্য সকলের থেকে বেশি এফোর্ট লাগাতে হবে ওই কাজটির প্রতি, যেটা অন্যেরা করছে না। তোমার দরকার অন্যের থেকে বেশি মেহনত, তোমার দরকার অন্যের থেকে বেশি পরিশ্রম, তোমার দরকার অন্য সকলের থেকে বেশি এফার্ট লাগানোর। আর একটা কথাকে সর্বদা মনে রাখবে, উইদাউট এফার্ট ইয়োর ড্রিম ইজ লাইক এ ডেড ড্রিম, ইয়োর সাকসেস ইজ ডিপেন্ড অন ইয়োর পারসিভারেন্স। অর্থাৎ তোমার সফলতা তোমার দৃঢ় প্রতিজ্ঞার উপর নির্ভরশীল। যদি তুমি সত্যি প্রতিজ্ঞা করো যে আমি সফল হব, তাহলে তুমি সফল হতে পারবে, নইলে নয়। নিজের সম্পূর্ণ এফোর্ট লাগানোর পরে তোমার দরকার আর একটাই জিনিস, সেটি হলো ইন্টিগ্রিটি অ্যান্ড এথিক্স, মানে সততা এবং নৈতিকতা। যদি তুমি নিজের কাজে সৎ হও ও অন্য কাউকে না ঠকাও তাহলে তুমি অন্যের ট্রাস্ট অর্জন করতে পারবে, স্ট্রং রিলেশনশিপ তৈরি করতে এবং একটি পজিটিভ রেপুটেশন বজায় রাখতে সক্ষম হবে। কিন্তু যদি তুমি অসৎ ও খারাপ পথকেই বেছে নাও তাতে কেউ তোমার উপরে ট্রাস্ট করবে না, মানুষের সঙ্গে তোমার স্ট্রং রিলেশনশিপ তৈরি হবে না, তুমি সমাজ থেকে সম্মান পাবে না। সো ট্রাই টু ফলো দি প্যাথ অফ হনেস্টি অ্যান্ড মরালিটি। লেসন নাম্বার 5, কন্টিনিউয়াস লার্নিং। শিখতে থাকো, শেখাকে কখনোই বন্ধ করো না, বিকজ দি ডে ইউ স্টপ লার্নিং ইজ দি ডে ইউ স্টপ গ্রোয়িং। সো লার্ন অ্যান্ড লার্ন, বিকজ দি মোর ইউ লার্ন দি মোর ইউ আর্ন। আর কন্টিনিউয়াসলি লার্নিংয়ের কী কী বেনিফিট হয় তোমরা কি জানো? বেনিফিট নাম্বার 1, কন্টিনিউয়াস লার্নিং কিপস your mind sharp and adaptable. Second benefit, it's help you to stay ready to tackle new challenges. অর্থাৎ কন্টিনিউয়াস লার্নিং তোমাকে নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে সাহায্য করে। থার্ড বেনিফিট, ইমপ্রুভস স্কিলস। ফোর্থ, ইটস হেল্প ইউ ফর পার্সোনাল গ্রোথ। ফিফথ, বুস্ট কনফিডেন্ট। তুমি যত বেশি কোনো জিনিসকে জানবে তুমি তত বেশি ভিতর থেকে কনফিডেন্ট ফিল করবে। সো অলসো কিপ লার্নিং। তো চলো সামারি করা যাক। লেসন নাম্বার 1, লার্নিং ফ্রম ফেলিয়ার্স। ব্যর্থতা থেকে শিক্ষা নাও। সেকেন্ড, ড্রিম বিগ। বড় গোলকে লক্ষ্য করে জীবনে এগিয়ে যাও, যদি সেটা নাও পাও তবে তার মতো কিছু তো পাবেই।
Third, hard work and perseverance. Without effort, your dream is like a dead dream. Fourth, integrity and ethics. Try to follow the path of honesty and morality. সৎ ভাবনার সঙ্গে সৎভাবে কাজ করার চেষ্টা করো। ফিফথ, কন্টিনিউয়াস লার্নিং। দি ডে ইউ স্টপ লার্নিং ইজ দি ডে ইউ স্টপ গ্রোয়িং। এছাড়াও এখানে আমি কথা বলেছি কন্টিনিউয়াস লার্নিংয়ের 5টি বেনিফিট নিয়ে। সো অলওয়েজ কিপ লার্নিং। কালাম স্যারের বলা এই 5টি লাইফ লেসনকে নিজের জীবনে অ্যাপ্লাই করো এবং তখন দেখবে তোমার মাইন্ডসেট ও জীবন সম্পূর্ণ বদলে যাবে। যদি তুমিও নিজের সাকসেসকে 2x স্পিডে বুস্ট করতে চাও এবং যদি নিজের মাইন্ডসেটকে একটা আলাদাই লেভেলে নিয়ে যেতে চাও, তো ভাই দেখো, তুমি একাই ভিডিওটাকে হয়তো শেয়ার করতে পারবে না, বাট তুমি তোমার দুটো প্রিয় বন্ধুকে শেয়ার করো, এটা তো পারবে। জাস্ট ডু ইট। তো দেখা হবে আবার একটি অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় বাংলা।